হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি ফিল্টার মিডিয়ার আরেক ধরনের মিডিয়া। সাধারণত তিনটে মিডিয়া হয়ে থাকে। এর আগে দুটো ভিডিও আপনারা দেখেছেন, দুটো টাইপের মিডিয়া সম্পর্কে আপনারা জেনেছেন। আজকে এই ভিডিওতে আমরা 3 নম্বর মিডিয়া অর্থাৎ কেমিক্যাল মিডিয়া সম্পর্কে আলোচনা করব। যারা বায়োলজিক্যাল মিডিয়া আর মেকানিক্যাল মিডিয়া এই দুটো মিডিয়া সম্পর্কে দেখেননি বা জানেন না, তারা আগের ওই দুটো ভিডিও দেখে নিতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশনে বা আই বাটনে আপনারা পেয়ে যাবেন। তো কেমিক্যাল মিডিয়া কি, এর দরকার কি, এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমেই বলি, এই কেমিক্যাল মিডিয়াটা বা এই কেমিক্যাল মিডিয়া এই ভিডিওটা আমি 3 নম্বরে কেন রাখছি, তার কারণ হচ্ছে এই মিডিয়াটা ইউজ করার কিছু রুলস রেগুলেশন আছে, যেগুলো বেশি কম হলে একটু প্রবলেম হতে পারে। সেই জন্য আমি এটাকে একটু আলাদা করে একটু পরে বানাচ্ছি এবং শেষের দিকে বানাচ্ছি, যাতে এই জিনিসগুলোর মানে বাকি মিডিয়াগুলোর নলেজ হয়ে গেলে এই মিডিয়াটা সম্বন্ধে বুঝতে আরও সহজ হয়ে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে কেমিক্যাল মিডিয়া সম্পর্কে আলোচনা করা যাক। তো বন্ধুরা, মিডিয়া ফিল্টার মিডিয়ার কাজ হচ্ছে জলকে পরিষ্কার রাখা কোনো না কোনোভাবে অ্যাকোয়ারিয়ামের মধ্যে। মেকানিক্যাল মিডিয়া বড় পার্টিকেলকে ছেঁকে ক্লিয়ার আউট করে। বায়োলজিক্যাল মিডিয়া জলের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া কলোনি তৈরি করে জলের মধ্যে তৈরি হওয়া মানে বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল সিস্টেমটাকে মেনটেন করে, যেমন নাইট্রোজেন সাইকেলকে মেনটেন করে। এই জিনিসগুলো আছে। কেমিক্যাল মিডিয়া কখন ইউজ হয়? বেসিক্যালি কেমিক্যাল মিডিয়া ওই টাইমে ইউজ হয় যখন দেখা যাচ্ছে জল একটা ক্লাউডি ব্যাপার আসছে, জল একটা ঘোলাটে ব্যাপার আসছে, জলের মধ্যে থেকে ওডার অর্থাৎ গন্ধ বেরোচ্ছে, জল অ্যাকোয়ারিয়ামে রাখছে, দিয়ে কিছুদিন পর জলের মধ্যে একটা নোংরা একটা স্তর চলে আসছে, বিভিন্ন ধরনের মানে একটা বাজে ওডার যেটা বললাম, এই ওডারগুলো খুব মানে বাজেভাবে জলে একটা ইয়োলিশ কালার হয়ে যাচ্ছে। এই রকম প্রবলেম যদি হয়ে থাকে তখন কিন্তু কিছুদিন আগে আমার এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে এই কন্ডিশনটা হয়েছিল, জলটা পুরো ইয়োলিশ হয়ে যাচ্ছিলো, জলের মাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমি এই পারলে এই ভিডিওর মধ্যে দেবো। এই অ্যাকোয়ারিয়ামের মধ্যেও সেম কন্ডিশন হয়েছিল, পুরো ঘোলা হয়ে গেছিলো অ্যাকোয়ারিয়ামটা। তো এই রকম কন্ডিশন হলে আমাদের তখন ফিল্টার মিডিয়া হিসাবে আমাদের এই কেমিক্যাল মিডিয়াটা ইউজ করতে হয়। এবার বলবো এই জিনিসগুলো হয় কেন। বিভিন্ন ধরনের আয়ন আছে, বিভিন্ন ধরনের মেটাল আছে, বিভিন্ন ধরনের ডিজলভ পার্টিকেল আছে। এগুলো জলের মধ্যে মানে একটা লেভেলে বা একটা মাত্রায় এগুলো কিন্তু জলে মিশে থাকে, হুইচ ইজ গুড। কখনো কখনো কোনো কারণবশত এই জিনিসগুলোর মাত্রা আপ অ্যান্ড ডাউন হয়ে যায়, তখন হয়ে যায় প্রবলেম। এই টাইমে আপ বা ডাউন হয়ে গেলে সেই টাইমে আমাদের এই কেমিক্যাল মিডিয়াগুলো দিয়ে আমাদের এই জিনিসটাকে রেগুলেট করতে হয় এবং জলটাকে মাছগুলোর বসবাসযোগ্য করে তোলাটাই হচ্ছে আসল কাজ। কেমিক্যাল মিডিয়া অনেক ধরনের আছে, ক্রায়োলাইটস, বিভিন্ন ধরনের আলাদা ধরনের কেমিক্যালস পাওয়া যায়, অনেক ধরনের কেমিক্যাল আছে। কিন্তু সবথেকে বেস্ট এফেক্টিভ এবং সবথেকে ইউজফুল কেমিক্যাল মিডিয়া নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো। সেটি হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল। চারকোল আর অ্যাক্টিভেটেড চারকোলের মধ্যে পার্থক্যটা কি? চারকোল বা অ্যাক্টিভেটেড চারকোল এদের বেসিক্যালি এদের কাজ হচ্ছে অ্যাবজর্পশন, কোনো জিনিসকে অ্যাবজর্ব করে নিতে পারে, এটা হচ্ছে এর বেসিক কাজ। কি করে অ্যাবজর্ব করবে? এর মধ্যে ছোট ছোট পোর থাকে, পোরের মধ্যে গিয়ে বাকি পার্টিকেলগুলোকে একটা এনট্র্যাপ করে নেয়, ছোট ছোট পার্টিকেলগুলোকে কেমিক্যালগুলোকে এনট্র্যাপ করে নেয়। তো এগুলো হচ্ছে এই কেমিক্যাল বা এই যে মিডিয়া কেমিক্যাল মিডিয়া বা আমাদের যেটা ইউজ করব আমরা অ্যাক্টিভেটেড চারকোল, তার বিশেষ গুণ। এখানে একটা কোশ্চেন আসে যে আমরা চারকোল বানালাম, সেই চারকোলকে আমরা কি ইউজ করতে পারি অ্যাকোয়ারিয়ামের মধ্যে? সেটা আমি একটু পরে বলবো, একটু পরে এটা নিয়ে আলোচনা করব। এর মেকানিজম, অ্যাক্টিভেটেড চারকোল কীরকম দেখতে হয় আমি আগে দেখিয়ে দিই। আমার কাছে আছে, আমার একটু চাপে পড়ে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তবুও কিছু অবশিষ্ট আছে যেটা আমি দেখানোর চেষ্টা করব এবং এর ব্যবহারটা বলবো। তারপর এটা কিভাবে বানাতে হয় সেটা আমি দেখিয়ে দিই।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই রকম টাইপের হয় অ্যাক্টিভেটেড চারকোল। এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল। এই অ্যাক্টিভেটেড চারকোল কিভাবে কাজ করে বললাম, আপনারা কিভাবে ইউজ করবেন সেটা বলে দিই। অ্যাক্টিভেটেড চারকোল আপনারা সাম ফিল্টারের মধ্যে ইউজ করতে পারেন, টপ ফিল্টারের মধ্যে ইউজ করতে পারেন, বা ডাইরেক্ট নর্মাল অ্যাকোয়ারিয়ামের মধ্যেও ইউজ করতে পারেন। ইউজ করার রুলস, কেমিক্যাল মিডিয়া লং টাইমের জন্য বা লং প্রসেসের জন্য ইউজ করা নয়। এতে মানে যেটার জন্য আমরা রাখি তার বিপরীত হতে পারে। মাছকে ভালো রাখার জন্য রাখছি, কিন্তু কেমিক্যাল মিডিয়া দেওয়ার পর মাছের খারাপও হতে পারে। সেজন্য কেমিক্যাল মিডিয়া খুব বুঝে শুনে কিন্তু ব্যবহার করতে হয়। অ্যাক্টিভেটেড চারকোল অ্যাজ কম্পেয়ার টু আদার কেমিক্যাল মিডিয়া অনেকটাই সেফ। এবার কিভাবে এটাকে ব্যবহার করতে হবে, অ্যাক্টিভেটেড চারকোল আমরা কিভাবে ইউজ করতে পারি, এটাকে আমরা পাউচ, নেটের ছোট্ট খুব অল্প ছোট মেশের যে নেটগুলো হয় সেই নেটের পাউচের মধ্যে আমরা এই অ্যাক্টিভেটেড চারকোলগুলোকে ভরে আমাদের কি করতে পারি, যেমনটা আমরা ওই সিরামিক রিংয়ের মতো করেছিলাম ওই রকমভাবে আমরা করে কি করতে পারি, অ্যাকোয়ারিয়ামের টপ ফিল্টারের মধ্যে ফেলে রাখতে পারি। অ্যাকোয়ারিয়ামের জল খুব ক্লাউডি হয়ে গেছে, ওর মধ্যে ডুবিয়ে রেখে দিতে পারি। কিন্তু কতক্ষণের জন্য, নট ফর দ্য লং টাইম, 48 ঘন্টা, 3 দিন, 4 দিন ম্যাক্সিমাম। দেখবেন জল ক্লিয়ার আউট হয়ে গেছে, জল পরিষ্কার, সব ঠিকঠাক, আপনি মিডিয়াটাকে সেপারেট করে দিন। এটা কেন বলছি তার আবারও বলি, তার কারণ হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল খুব একটা খারাপ কাজ করে না বা খুব একটা ক্ষতি করে না, কারণ এটা ন্যাচারাল জিনিস। কিন্তু অনেক কেমিক্যালস আছে যারা অ্যাজ এ কেমিক্যাল মিডিয়া ইউজ হয়, কিন্তু তারা জলের মধ্যে যথেষ্ট পরিমাণে ক্ষতি সাধন করে নেয়। তো এক্ষেত্রে ওই বললাম 3 থেকে 4 দিন জল পরিষ্কার হয়ে গেল, সেপারেট আউট করে আমরা কিন্তু এই অ্যাক্টিভেটেড চারকোলকে আবার রিইউজ করতে পারি। কীভাবে, 3-4 দিন হয়ে গেল, ও নিজের মতো করে যা অ্যাবজর্ব করেছে হয়ে গেল, আমি ওটাকে আউট করে দিলাম। যখনই আমি ওটাকে আউট করে দিলাম, এবার আমি নর্মাল জল দিয়ে ওটাকে ভালোভাবে ওয়াশ করব। নর্মাল জল দিয়ে যদি আমি ভালোভাবে এটাকে ওয়াশ করে দিই, তাহলে ওটার মধ্যে থেকে যে অ্যাবজর্ব করে রেখেছিলো সেগুলো আবার রিমুভ হয়ে যাবে। তো সেখান থেকে সেটাকে আমরা আবার রিইউজ কিন্তু করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ কি, রিইউজ করার সময় কি হয়, এগুলো খুব ফ্র্যাজাইল, অর্থাৎ ভঙ্গুর প্রকৃতির হয়, ভেঙে যায়। তো সেক্ষেত্রে রিইউজ করার সময়, ওয়াশ করার সময় এগুলো কিন্তু ইজিলি দেখাচ্ছি, এই যে এটা এতটাই ফ্র্যাজাইল, দেখুন গুঁড়ো হয়ে গেছে। তো এই জিনিসটা একটু প্রবলেম হয়, কিন্তু ফ্র্যাজাইল হোক বা গুঁড়ো যাই হোক, আমরা যদি সাবধানে ইউজ করি এটা কিন্তু ইউজ করা যায় এবং লং টাইম ইউজ করা যায়। তো এই হলো অ্যাক্টিভেটেড চারকোলের গল্প, ইউজ অ্যান্ড কীভাবে ইউজ করব। এবার কোশ্চেন হচ্ছে, অ্যাক্টিভেটেড চারকোল আমরা পাবো কোথা থেকে? ইজি দোকান থেকে। কিন্তু দোকান থেকে যদি আমরা না পাই, এবার অনেকে কোশ্চেন করবে যে আমরা যে কয়লা বানাই সেই কয়লাকে কি আমরা অ্যাকোয়ারিয়ামের মধ্যে ইউজ করতে পারি? অবশ্যই পারি, কিন্তু তার বেনিফিট অ্যারাউন্ড 10 to 50% কি ম্যাক্সিমাম 20% বেনিফিট, তার বেশি আমরা কিন্তু সেটা পাবো না। কিন্তু আমরা পাবো, অবভিয়াসলি বেনিফিট আছে, কিন্তু তার বেশি পাবো না। কারণ আমরা নর্মাল যদি চারকোল, যেটাকে নর্মাল চারকোল বলে, আমরা কাঠ কয়লা যেটাকে বলি, ওটাকে যদি পুড়িয়ে ইউজ করি ইজিলি ওটাও বেনিফিট দেয়, ওটাও জল পরিষ্কার করে, একদম সত্যি কথা। কিন্তু আমরা অ্যাক্টিভেটেড চারকোল থেকে যেটা পাবো সেটা কিন্তু অনেকটা বেশি। এবার বলবো কিভাবে অ্যাক্টিভেটেড চারকোল আমরা বাড়িতে বানাতে পারি। আমি দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল বানানোটা একটা ছোটোখাটো লং প্রসেস বটে। তো অতটা টাইম দিয়ে আমার কাছে যেহেতু কিনে অলরেডি প্রেজেন্ট ছিল, আর আমি যেহেতু কেমিক্যাল মিডিয়া খুব বেশি ইউজ করি না দরকার না পড়লে, সেজন্য আমি দেখাচ্ছি না। প্রসিডিওরটা আমি আপনাদের বলে দিতে পারি, বাড়ির ঘরোয়া প্রসিডিওর বলবো, কোনো কেমিক্যাল লাগবে না বা এমন কিছু জিনিস যেটা আপনার বাড়িতে পাওয়া যায় না এমন কিছু জিনিস নয়। প্রথম বলবো, আপনি কি করবেন, একটা ক্যান নেবেন। ক্যানটা কিসের ক্যান? ক্যান হচ্ছে নর্মাল টিন যেটা হয় ক্যান। তো একটা ক্যান নিয়ে নিলেন, ইউজ ক্যান, কিছু কোক বা কিছু খেলেন, সেই ক্যানটা নিয়ে চলে এলেন। ক্যানটা নেওয়ার পর এবার কি করতে হবে, ক্যানের মধ্যে ছোট্ট ছোট্ট সাইজের, যেরকম সাইজের আপনি চারকোল বানাতে চান, নর্মাল শুকনো যে কাঠগুলো হয় ওই কাঠগুলো নিয়ে আপনি ওর মধ্যে পুড়ে দিলেন। পোড়ার পর ওই ক্যান সমেত ওটাকে আপনি আগুনে বসালেন। ওই যে কাঠগুলো ওগুলো কিন্তু ডাইরেক্ট আগুন পেলো না, ভায়া ক্যান ওরা কিন্তু আগুন পেলো। তাতে কী হবে, এভাবে ওরা আস্তে আস্তে একটা প্রসেস বলা হয় অন্তর্ধূম পদ্ধতি। এটা যেহেতু করাটা বাড়িতে সম্ভব নয়, সেহেতু আমি এটাকে যেভাবে বলছি এইভাবে আপনারা করতে পারেন। তো এই ক্যানটাকে আস্তে আস্তে জলের মধ্যে আগুনের মধ্যে রাখলে একটা টাইমের পর ওটা কিন্তু চারকোলে কনভার্ট হবে। কিসে হবে? চারকোলে কনভার্ট হবে। ওকে,
এই চারকোলে কনভার্ট হওয়ার পর ওটা কালো হয়ে যাবে, চারকোল কনভার্ট হবে। এটা কিন্তু এই মুহূর্তে ইউজ করলে করা যেতে পারে। কোথায় কোথায় ইউজ করতে পারেন? আপনার যে টপ ফিল্টার আছে, টপ ফিল্টারের ওটার মধ্যে আপনার বক্স, টপ ফিল্টারের বক্সে ইউজ করতে পারেন। আপনার যে ইন্টারনাল ফিল্টার আছে, ইন্টারনাল ফিল্টারের যে ছোট্ট মতো যে মেশযুক্ত যে বক্সটা হয়, কি বলবো, সিলিন্ডিকার শেপের যে বক্সটা হয়, যেটার মধ্যে স্পঞ্জটা থাকে, ওটা রিপ্লেস করে ওই জায়গায় ইউজ করতে পারেন, বা সাম্পের মধ্যেও ইউজ করতে পারেন। বেশ, এতে কিন্তু খুব বেশি বেনিফিট, যেটা বললাম, এই 20 থেকে 25% বা 10 থেকে 15% বেনিফিট আপনারা পাবেন। এটাকে এবার অ্যাক্টিভেট কীভাবে করব? এটা এখনও প্যাসিভ ফর্মে পড়ে আছে, যদি সেই অর্থে কথা বলি। এটাকে অ্যাক্টিভ করার উপায় হচ্ছে, আমরা কি করব, আমরা এই যে মিডিয়াটাকে বা এই যে চারকোলটাকে পেলাম, এটাকে কি করব, লেবু নেব, নর্মাল লেবু, পাতি লেবু। তো লেবু নিয়ে লেবুর রসটাকে চিপে বের করব, ওকে। বা যদি নর্মাল সিট্রিক অ্যাসিড বাজারে কিনতে পাওয়া যায়, কম দাম পড়বে, লেবুর আজকাল যা দাম পড়েছে, তো সেক্ষেত্রে সিট্রিক অ্যাসিড যদি 10 টাকার সিট্রিক অ্যাসিড কিনতে পাওয়া যায়, সল্ট পাওয়া যায়, ঠিক আছে, তো সেটাও নিয়ে এসে ইউজ করা যেতে পারে। সেটা নিয়ে জলে গুলে বা লেবুর রস নিয়ে সেটার মধ্যে অ্যারাউন্ড হোল নাইট, 24 ঘন্টা, হোল নাইট মানে 12 ঘন্টা বলে, এই 24 ঘন্টা এরকম ভিজিয়ে রাখতে হবে। নর্মাল একটা জায়গায় রেখে ভিজিয়ে রেখে দিতে হবে। ভেজালে কী হবে, ওর মধ্যে পোর সৃষ্টি হবে, পোর। এবার ওই পোর যখনই সৃষ্টি হবে, তখন কি হচ্ছে, ওই যে ওর অ্যাক্টিভেশন পাওয়ারটা কিন্তু ইনক্রিজ করছে, যেটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভেটেড চারকোলের মধ্যে থাকে। তো সেটাকে আমরা ভালো করে ওর থেকে বের করলাম, ভালোভাবে ওয়াশ করলাম, তারপরে সেটা আমরা অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করতে পারি। তখন কিন্তু সেটা অ্যাক্টিভেটেড চারকোল হিসাবেই কাজ করবে। এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, বাড়িতে বানানোর উপায়। এভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তো এই ছিল কেমিক্যাল মিডিয়া। কিছু সতর্কতা, যেটা আগে বললাম, আবার একবার বলে ফেলি। আগে যেটা বললাম যে কেমিক্যাল মিডিয়ার মধ্যে যে জিনিসগুলো আছে, এটাকে আমরা লং টার্ম ইউজ করব না, তাতে মাছের কিছু প্রবলেম হবে। তো আমরা শর্ট টার্ম ইউজ করি, শর্ট বেসিসে এটাকে ইউজ করব, কাজ হয়ে যাবে। অ্যাক্টিভেটেড চারকোল পাউচে ভরে আমরা ডুবিয়ে রাখলাম, জল দেখলাম ক্লিয়ার হয়ে গেছে বা জল পরিষ্কার হতে শুরু করেছে, তখন আমরা চারকোলটাকে রিমুভ করে ও জল দিয়ে ওয়াশ আউট করে এটাকে ড্রাই করে রেখে দিতে পারি রিইউজ করার জন্য। এই কাজগুলো আমরা করতে পারি। তো এই ছিল আজকের অ্যাক্টিভেটেড চারকোল, বা আমরা যদি বলি কেমিক্যাল মিডিয়ার কি এবং কেমিক্যাল মিডিয়া সম্পর্কে একটা বিস্তারিত ছোট্ট ভিডিও। এই ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি কেমিক্যালের মিডিয়া সম্বন্ধে একটা আইডিয়া পাবেন, কি হয়, কীভাবে ইউজ করতে হবে, এবং বাড়িতে কীভাবে অ্যাক্টিভেটেড চারকোল বানাবেন সেটাও সম্বন্ধে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে নেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।